আসসালামু আলাইকুম। নূপুর রান্নাঘরের নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। যদিও বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা, তার উপর যদি হয় এরকম চিকেন খিচুড়ি তাহলে তো কোনো কথাই নেই। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি হাফ কেজি পরিমাণে মুরগির মাংস নিয়েছি। দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিব জিরে গুঁড়া, ধনে গুঁড়া, লাল মরিচের গুঁড়া, 1 চামচ লবণ, আদা রসুন কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি। দিয়ে দিব 1 টুকরো লেবু। এটাকে এখন ভালোভাবে মেখে নিব। মাখানো হয়ে গেছে, চলে যাব এটাকে রান্না করতে। এখানে আমি একটা কড়াইয়ে তেল দিয়ে আগে থেকে গরম করে রেখেছি। দিয়ে দিব জিরে, 2টো এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ। দিয়ে দিব 1 বাটি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে এখন আমি ভেজে নিব। এটাকে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভাজবো। পেঁয়াজটা আমার প্রায় ব্রাউন কালার হয়ে আসছে। এখন আমি এখানে আগে থেকেই যে মাংসটাকে মেখে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিব। মাংসটাকে দিয়ে একটু নেড়ে দিব। এটা কিন্তু এক্সট্রা কোনো পানি দিয়ে আজকে আমি মাংসটা রান্না করব না। এই মাংসটা থেকে যে পানিটা ছাড়বে সেই পানিটা দিয়েই মাংসটাকে রান্না করে নিব। এবার এটাকে রান্না হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে দিব। দেখুন, ঢাকনাটা উঠিয়ে নিলাম। মাংস থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। এই পানি দিয়েই কিন্তু মাংসটা রান্না হয়ে যাবে। এটাকে এখন আমি আবারও ঢাকনা দিয়ে দিব যেন মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মাংসটা আমার রান্না প্রায় শেষ। এটাকে এখন একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখানে আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে এখন এটাকে ভাজবো। পেঁয়াজটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না এটা একটা সুন্দর ব্রাউন কালার হয়ে আসে। পেঁয়াজটা কিন্তু কালার হয়ে আসছে। এখন এখানে আমি দিয়ে দিব চাল আর ডালের মিশ্রণটি। এখানে কিন্তু এক্সট্রা কোনো মশলা ব্যবহার করার প্রয়োজন নেই। এই চাল আর ডালের মিশ্রণে কিন্তু সব উপকরণ দেওয়া থাকে, তাই এক্সট্রা করে কোনো মশলা ব্যবহার করার প্রয়োজন হয় না। এটাকে এখন আমি ভেজে নিব। ঝরঝরে হয়ে আসা পর্যন্ত এই চালটাকে ভাজতে হবে। চালটা কিন্তু প্রায় ভাজা শেষ। চালটা কিন্তু ঝরঝরে হয়ে ভাজা হয়ে গেছে। চালটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেল। এখানে আমি
চালের 3 গুণ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, গরম পানি। এখানে ঠান্ডা পানি দিবেন না, এখানে গরম পানি দিলেই বেশি ভালো হয়, কারণ চাল আর ডালটা ভাজা থাকে। এ পর্যায়ে যদি গরম পানি দেন তাহলে এটা রান্না হতে বেশি সময় লাগবে না। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢাকনাটা এবার উঠিয়ে নিব। এখানে আমি স্বাদের জন্য দিয়ে দেব 1 চামচ লবণ। দিয়ে দিব কিছু কাঁচামরিচ, যারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণ ঝাল দিবেন। দিয়ে এটাকে একটু নেড়ে দিব। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য রান্না করব। ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। এখন আমি দেখব চালটা কেমন সিদ্ধ হয়েছে। চালটা কিন্তু আমার অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে রান্না করে রাখা মাংসটা। মাংসটাকে দিয়ে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। এখানে দিয়ে দিব 1 চামচ গুঁড়া মশলা, গরম মশলার গুঁড়া। দিয়ে এটাকে আবারও মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে, এটাকে আমি ঢাকা দিয়ে এটাকে দমে রেখে রান্না করব। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে। ঢাকনাটা উঠে দেখব পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে একদম। এখানে দিয়ে দিব একটা সুন্দর ফ্লেভারের জন্য 1 চামচ ঘি। ঘিটা দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব কিছু পেঁয়াজের বেরেস্তা। দিয়ে এটাকে আবারও দমে রাখবো। ঢাকনাটা আবার উঠিয়ে নিলাম। দেখুন কি সুন্দর কালার হয়েছে। মাশাআল্লাহ, কালারটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। রান্নাটা আমার শেষ। তাহলে চলুন এটাকে আমি পরিবেশন করে দেখাই। খিচুড়িটা কিন্তু পারফেক্টলি রান্না হয়েছে আর একদম ঝরঝরে হয়েছে। সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। আশা করি আমার রেসিপিটা সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।